হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এই অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। তো ছোটবেলা থেকে আমরা অনেকবার অ্যাডজেক্টিভ পড়ে আসছি, অনেকবার, কিন্তু আমরা বারবার ভুলে যাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কত সহজে একটা সেন্টেন্স থেকে অ্যাডজেক্টিভ খুঁজে বের করা যায়। সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে আপনার এই অ্যাডজেক্টিভ নিয়ে কোনো সমস্যা থাকবে না। আজকে এখানে প্রচণ্ড গরম, তাই ক্যাজুয়াল ড্রেসেই চলে আসছি আপনাদের সামনে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আপনি কোথায় বুঝতে পারছেন না সেটা নিয়ে, আর হচ্ছে যে শেয়ার করবেন বন্ধুদের সাথে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। অ্যাডজেক্টিভের কাজটা আসলে কি? অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা অথবা পরিমাণ প্রকাশ করে। তাহলে কয়টা জিনিস? 5টা। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা অথবা পরিমাণ। কার কার? সেটা হয় নাউনের অথবা প্রোনাউনের। তো আমরা এখানে 5টা এক্সাম্পল নিয়েছি। 5টা এক্সাম্পল একটু দেখি আমরা যে কিভাবে অ্যাডজেক্টিভ এই 5টা জিনিস প্রকাশ করে। তো 1 নম্বরটাতে দেখি, হি ইজ ব্যাড অ্যাট মিউজিক। তাহলে সে মিউজিকে ভীষণ বাজে আর কি, মানে ভালো না আর কি, সে মিউজিকে খারাপ, এটা বোঝাচ্ছে। তাহলে সে প্রোনাউন, তাহলে তার দোষ বোঝাচ্ছে এটা দ্বারা, এই কারণে ব্যাড হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। 2 নম্বরটা দেখি, রায়া ইজ এ মেরিটোরিয়াস গার্ল। রায়া একজন মেধাবী মেয়ে। তাহলে মেয়ে নাউন অবশ্যই, তাহলে সে কেমন মেয়ে? সে মেধাবী মেয়ে। এটা দ্বারা কিন্তু রায়ার গুণ বোঝাচ্ছে, এই কারণে অবশ্যই এটাও একটা অ্যাডজেক্টিভ। 3 নম্বরটা দেখি, ওয়ান লেগ অফ দ্য চেয়ার ইজ ব্রোকেন। এই চেয়ারের একটা পা ভাঙ্গা। তাহলে এই চেয়ারের একটা পায়ের কি অবস্থা? ভাঙ্গা অবস্থায় আছে। এই কারণে কিন্তু এইটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ। ওকে, যদি এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে আপনাদের কমেন্টে জানাবেন, আমি ক্লিয়ার করে দেবো অবশ্যই। আচ্ছা, 4 নাম্বারটা দেখি একটু, আই হ্যাভ বট এ ল্যাপটপ। আমি একটা ল্যাপটপ কিনেছি। কি কিনেছি? ল্যাপটপ। ল্যাপটপ একটা বস্তুর নাম, সেটা অবশ্যই নাউন। আর কয়টা ল্যাপটপ? একটা। তো এখানে দেখেন সংখ্যা আছে কিন্তু, এবং এ মানে কি? এ মানে একটা। তাহলে অবশ্যই এটা দ্বারা সংখ্যা বোঝাচ্ছে। কার? ল্যাপটপের, যেটা একটা নাউন, নাউনের সংখ্যা বোঝাচ্ছে। তাই কিন্তু এই এ একটা অ্যাডজেক্টিভ কিন্তু। তাহলে আমরা জানি যে আর্টিকেল হচ্ছে 3টা, এ অ্যান্ড দা। তো এই যে 3টা আর্টিকেল আছে, এ অ্যান্ড দা, এই 3টা অবশ্যই কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে, 5 নম্বরটা দেখি একটু, হি সোল্ড 30 কেজি রাইস। তাহলে সে ধান বা অথবা চাল সে বিক্রি করেছে কতগুলো? 30 কেজি। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা পরিমাণ বোঝাচ্ছে। কার? রাইসের। তাহলে রাইস একটা নাউন, আর সেটার পরিমাণ বোঝাচ্ছে, সেই কারণে এইটা হচ্ছে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ। তাহলে এইভাবে আমরা বুঝলাম যে কোনো অ্যাডজেক্টিভ নাউন অথবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করে, এই 5টা জিনিস। তাহলে এই 5টা জিনিস যদি আপনি মনে রাখেন, অবশ্যই অ্যাডজেক্টিভ আপনি খুঁজে পাবেন একটা সেন্টেন্সে। আর একটা শর্টকাট আছে অবশ্য, যে আমরা কিভাবে অ্যাডজেক্টিভকে খুঁজে পেতে পারি। শর্টকাটটা হচ্ছে, এই যে নাউন অথবা প্রোনাউন সেন্টেন্সে যেটা থাকবে, সেন্টেন্সে যে নাউন অথবা প্রোনাউনটা থাকবে, সেই নাউন অথবা প্রোনাউনকে আমাদের প্রশ্ন করতে হবে কেমন দ্বারা। কি দ্বারা প্রশ্ন করতে হবে? কেমন দ্বারা। তাহলে নাউন অথবা প্রোনাউনকে যদি কেমন দ্বারা প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা পাওয়া যাবে সেইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমি এর আগের যে পার্টগুলো, মানে হচ্ছে আপনার নাউন, প্রোনাউন, সব কিছুই আমি সুন্দরভাবে এক্সপ্লেন করেছি। তো আমি এই জায়গায় আপনার প্লেলিস্টে দিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওগুলো, আর এইখানে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন। তো আবারও দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।